গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে ৩৪,০০০-এর বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তাই তেল আবিবকে সামরিক সহায়তা দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র সমালোচনার মুখে পড়েছে, যদিও তাতে ওয়াশিংটনের কিছু যায় আসে না। গাজার নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের গণহত্যা চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নানা সমালোচনা হচ্ছে, কারণ মার্কিন সরকার ইসরায়েলকে আত্মরক্ষার নামে সমর্থন ও অস্ত্র সহায়তা দিয়ে আসছে, আবার লোক দেখানোর সমালোচনাও করছে। কিন্তু সব মিলিয়ে ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকায় ক্ষুব্ধ বিশ্বের অনেক দেশই। গত মাসে ৬ জন ডেমোক্র্যাট সিনেটর ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন, কারণ ইসরায়েলকে এমন সাহায্য ১৯৬১ সালের একটি আইন লঙ্ঘন করেছে। সিনেটররা লিখেছেন, মানবিক সহায়তায় হস্তক্ষেপকারী কোনো দেশকে সামরিক সহায়তা দেওয়া উচিত নয় মার্কিন যুক্তরাষ্ট্রের। ফেডারেল আইন স্পষ্ট, গাজার সংকট নিরসন এবং এই